আমাদের কাছে গোপন খবর আছে, আমি কালকে রাত্রি পর্যন্ত খবর পেয়েছি যে 10,03,000 ভোটারের নাম অর্থাৎ ভেরিফিকেশনে জুডিশিয়ালরা ঠিক করেছেন। তার মধ্যে 7 লক্ষ মতো নাম জেনুইন বের করেছেন। সেখানে 3,03,000 মতো ভোটারদের ওই ট্রাইব্যুনালে ফেলে দেওয়ার মতো এসেছে। ঠিক একই রেশিওতে 60 লক্ষ শটিং দেখা যাবে যে 40 লক্ষ বা 38 লক্ষ নামকে পুনরায় ভোটার লিস্টে তুলে দেবে, 20-22 লক্ষ লোককে ট্রাইব্যুনালে ফেলে দিয়ে নির্বাচন করবে। আমরা কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টও যাব এবং এখানে রাস্তায় নেমে আমরা কিন্তু এই প্রশাসনের বিরুদ্ধে আমরা ধর্ণা দেব বা বিরোধিতা করব। মোটেই যাব না। ট্রাইব্যুনালে একজন ভারতীয় নাগরিক, তারা সত্যিকারের এখানে যুগ যুগ ধরে বসবাস করে এসছে, তারা 10 বছর ধরে ভোট দিয়েছে, কেউ 20 বছর ধরে ভোট দিয়েছে, তাদেরকে ভোটার লিস্টে নাম করার জন্য, নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? ট্রাইব্যুনাল যাওয়া মানে 3 বছর 4 বছর ঝুলে যাওয়া, তার ভোট দেওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। এটা কোনো মতেই আমরা মানব না। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে কি হিয়ারিং করেছে, তারপরে কালকে তারা আবার বলছে আমাদের জয় হয়েছে। একটা ভোটার, তাকে ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? আমরা ট্রাইব্যুনালে যাব না এবং ট্রাইব্যুনালে যাওয়ার জন্য যাদের নাম নির্ধারিত হবে তাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা বিডিও অফিসে আমরা ধর্ণা দেব, ঘেরাও করে। নিশ্চয় ট্রাইব্যুনাল গঠন হোক, তখন তো সুপ্রিম কোর্টে যাব। ট্রাইব্যুনাল তো হাইকোর্টের বিচারপতির দ্বারা সিলেকশন হবে কারা কারা ট্রাইব্যুনালের জাজ হবে। নির্বাচন